গুড মর্নিং এভরিওয়ান। এখানে দেখুন সকালের ব্রেকফাস্টের জন্য আমি এখানে স্লাইস রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এই যে আজকে বাটার দিয়ে স্লাইস রুটি আর একটা ডিমের অমলেট করবো মুস্কানের বাবার জন্য। 4টে ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি আর একটা এই যে অমলেট করেছি, ব্ল্যাক পেপার দিয়ে অমলেট। মুস্কানের বাবা তো বাইরে বসে আছে, দেখো এই যে বাটার ব্রেড আর এখানে চা নিয়ে বসেছি। মুস্কানের বাবার চা এইটা, আর এটা আমার, আর চাননির চা। চাননি খা। আমার বাটার দিয়ে ব্রেড এরমভাবে সেঁকে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এরমভাবে সেঁকে চা খেতে আমার খুব ভালো লাগে। তো চাটা আমরা খেয়ে নিয়ে সকাল সকাল কারেন্ট চলে গেছে। মুস্কান ওয়াইফাইটাও বন্ধ হয়ে গেল। কারেন্ট চলে যায়, যাক, ওয়াইফাই বন্ধ হলে মুস্কানের প্রবলেম আছে। তো বাটার টোস্ট দিয়েছি, রুটি আর বাটার টোস্ট, চা মুস্কান খাচ্ছে আপাতত। আর আমিও চা নিয়েছি। আমি তো এমনি বেলায় চা খাই, তো মুস্কানের করতে গিয়ে আমিও করি। চাননি তোর জন্য চা রেখেছি, তুই খেয়ে নে। মৌ তো কাল থেকে জ্বর, শরীর খারাপ। তো সকালে উঠে একটু বাউলি কেক খেয়েছিল, তারপর অনেকটাই বেলা হয়ে গেল। এখন প্রায় বাজে 11:30, 11:45 বাজে। ডিম টোস্ট করে দিচ্ছি। আর প্রায় হয়ে গেছে। ও শুধু বলেছিল যে ডিমের সঙ্গে শুধু কাঁচা লঙ্কা দেবে, আর কিছু না। তো মৌর জন্য এনেছি এই ডিম টোস্ট। আর মুস্কান এখন পড়ছে। ওই যে মৌ এখন শরীরটা কেমন আছে? ভালো নেই? রান্না তো আমি বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব। আর কচুটা না সে একটু সিদ্ধ করে নিয়ে ছাল ছাড়িয়েছি, ব্যাস পুরোটা সিদ্ধ হয়ে গেছে। কচুটা মনে হয় খুব ভালো। কচু দিয়ে চিংড়ি মাছ করবো। এটা আমরা 3 জন খাবো। একটু ঝাল ঝাল করে করবো আজকে, ওই জন্য কাঁচা লঙ্কাও বেশি দিয়েছি, গুঁড়ো লঙ্কাটাও বেশি। আমাদের মুস্কান অনেকক্ষণ ধরে পড়ছে, তাই জন্য গলা শুকিয়ে গেছে। মুস্কান এনে তোর জন্য একটা ভালো জিনিস এনেছি, যেটা তুই কোনোদিন খাসনি। হরলিক্স লিকুইড পাউচে কোনোদিন খেয়েছিস? তোর বাবা এনেছে। মৌ খাওয়া হয়ে গেছে। মৌ তোমার খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, মৌর এখনও জ্বর আছে, শরীরটা খুবই খারাপ ওর। মুস্কান খেয়ে দেখ। আমি তো প্রথমবার দেখছি যে হরলিক্স লিকুইড করে পাউচ করা। কি অবস্থা! গরম গরম জিনিসগুলো সব ঠান্ডা। জানি কেমন লাগছে? ঠান্ডা তো জানি, মানে কেমন টেস্ট। মানে বাড়ি যেরকম হরলিক্স খাই ওরকম না, এটা পাতলাই দে। মৌ যেটা খেয়েছে চকলেট ফ্লেভার, জানিস মুস্কান? তো বাবা বলছে দোকানে ছিল না। মৌ কেমন লাগছে? জল মেশানো। মানে আমি যেরকম বাড়িতে হরলিক্সের দুধটা একটু মোটা করে দিই, কিন্তু এটা মনে হচ্ছে জলের সাথে মেশানো, তাই তো? এটা খেয়ে নে, শরীরে এনার্জি পাবি আর বেশি বেশি করে পড়বি। পুরো তো রান্না বান্না হয়ে গেছে। এখানে করেছি ভাত, মুস্কানের বাবাকে ভাত বেড়েছি। আর এখানে কচু আর চিংড়ি মাছ করেছি, এই যে সুন্দর। এখানে রান্না হয়েছে চিকেনটা আজকে আলু দিয়ে নি, হালকা হালকা ঝোল করে ধনেপাতা দিয়ে তরকারির মতো করেছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি পায়রার খাবার দিতে। আর আমার পায়রাগুলো সব বসে থাকে হাঁ করে, কখন আসবে। দেখুন কত পায়রা এসছে। এক একদিন অনেক বেশি পায়রা আসে, আর এক একদিন একটু দেরি হলে চলে যায়। দেখুন এই পায়রাগুলো আমরা করোনা যখন হয় না, তার আগে থেকে আমরা পায়রাগুলো খাওয়া দিই। তখন তো আমাদের এখানে রেশন থেকে আমাদের গম দিত, প্রচুর গম। সেই গমগুলো পুরোটাই এরা খেত। তাছাড়া আমরা যারা গম নিয়ে বিক্রি করতো তাদের কাছ থেকেও কিনে আমরা পায়রাকে খাওয়াতাম। তারপর রেশন থেকে গম দেওয়া বন্ধ করলো। তারপর এখন রেশন থেকে চাল দেয়। চালগুলো আমি ওদের খাওয়াই। আবার যারা চাল আসলে নিয়ে বিক্রি করে তাদের কাছ থেকেও কিনে আমি খাওয়াই। এদের প্রচুর চাল লাগে, একবারে 700-800 1 কেজি করে চাল দিই আমরা। আর এর সঙ্গে কাপড়গুলো তো তোলা হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাব। তো মৌ শরীরটা খারাপ, তার জন্য ভাবলাম 3টে ডিম সিদ্ধ করতে দিই। 2টো মৌর, একটা মুস্কানের। ও শরীর, ওর দুপুরবেলা ভাত খায়নি, একটুখানি ভাত খেয়েছে। তার জন্য আমি বললাম এখন বিট লবণ দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে একটু দেবো। কি? আমরা ডিম খাবো, আমার শরীর খারাপ। বাবা 3টে ডিম দেবে তুমি আমার? হ্যাঁ 3টে ডিম দেবে তুমি আমার? দেখুন আপনাদের বাড়ি এরকম 2টো ছেলে মেয়ে থাকলে এরকম বদমাইশি করে, এরকম হিংসা করে? 3টে দেবে তাহলে?
ওর দুটো তোর একটা। আমার একটা কেন? তোর কোথায় শরীর খারাপ? আমার খুব শরীর খারাপ, গলাতে আওয়াজ বেরোয় না, দেখতে পাচ্ছ না? তো বউর জন্য এই যে ডিম সিদ্ধ এনেছি, ব্ল্যাক পেপার না, বিট লবণ দিয়ে। এনে মৌ এনেছি তো তোর জন্য একটা। না না, মোর জন্য একটা কেন? আমার মৌ তো 4টে, দিদি 2টো। না 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 না, মৌ শরীরটা খারাপ, তুই শরীর সুস্থ। আমার সারা জীবন শরীর খারাপ। কি শরীর খারাপ বল? আমি দেখতে পাও না খালি বল। সকালে উঠে গা হাতে মত করে মাথা চাই চাই করে ঘরে, আচ্ছা চোখ তো অন্ধকার হয়ে যায় আমার। তারপর হাট নটপট করে না? সব করে। তো একদিনও পড়ে যাসনি? নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে শক্ত করে রাখতে তুই যেদিন নাটপট নাম্বার করতে সিঁড়িতে পড়ে যাবি সেদিন 10টা দিন দেবো। না, পরীক্ষার জন্য নিজেকে শক্ত করে রাখতে হয় আমার। পারলে রোজ বাড়ি থাকি আমি। ঠিক আছে। ওই যে মুখ চোখ দেখুন কি অবস্থা হয়েছে। আমারও সন্ধে হয়ে গেছে আর মুস্কানের পাপা তো নামাজ পড়ে ওই চলে এসছে। আর এখানে করেছি চা, আর ওখানে বসে বসে পাপা তো ওখানে বসে আছে, এখানে নিয়ে আসি। এখানে চা আর এখানে মেরি বিস্কুট আর একটু নিয়েছি চানাচুর আর মুড়িটা ইদানিং করে আমাদের ভালো লাগছে খুব। যা চানাচুরগুলো পড়ে গেল। তো আমরা এবার চাগুলো খেয়ে নিই। মুস্কান নে চা নে। মৌ তো আবার ডাক্তারখানায় যাচ্ছে। মৌর মাথা যন্ত্রণা একদমই বন্ধ হচ্ছে না। তো রেডি হয়ে গেছে আর কানে একটা দিয়েছে, বাইরে তো ভালো ঠান্ডা আছে। তো এবার যা। চলে এসেছি ডাক্তারখানায়। ডাক্তারখানায় মনে হচ্ছে আজকে একটু ফাঁকা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বা ডাক্তারখানার গেটটা এখন বন্ধ আছে, এসি চলছে মনে হয়, ওই জন্য বন্ধ। ও মশা ঢুকে যায়। তো মনে হচ্ছে খুব একটা ভিড় নেই, দেখি ভেতরে ঢুকে। তা তো দেখানো হয়ে গেছে। এই যে এবার আমরা যাব বাড়ি। ডাক্তার আমার দেখানো হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন বাড়ি। মৌ দেখি তো ডাক্তারখানা তো বাড়ি চলে এসেছে। এসে মাত্র আমি ডিম আলু ভাজা করছি, যেহেতু মৌ একটু অসুস্থ আছে, তো অনেক ওষুধ খেতে বাকি আছে। তো আমি ডিম আলু ভাজা আর এখানে রুটি হয়ে গেছে আর এই ডিম আলু ভাজা হচ্ছে। দেখুন আলু ভাজাটা কি সুন্দর হচ্ছে, এর সঙ্গে ধনেপাতা দিলে আর একটু সুন্দর হতো। তো এখানে দেখুন বাবা, প্রথমেই পোড়া রুটিটা রেখে দিয়েছি আমি আপনাদের সবাইকে একটা পোড়া রুটি দেখাবো। এখানে রুটিগুলো সব করা হয়ে গেছে, গরম গরম রুটি। মুস্কান পড়ার নামে 8 নম্বর, কিন্তু ওর নাকি খালি ঘুম পাচ্ছে, তার জন্য কফি আনতে বলেছে। কিন্তু এখন যে কফিটা এনেছি ও বলছে এখন এই কফিটা নাকি ভুলেন। তার মানে গরম জলে দিয়ে এটাও তো গরম জলে দিয়ে খাবি। এটা তো ফুটাতে হবে আমার। হ্যাঁ তো দুধ দিয়ে ফুটিয়ে আমার একটু দিবি, তুই একটু খাবি। দুধ দিয়ে কি খাবি? কফি বানাবো। ও ব্ল্যাক কফি বানাবে। ব্ল্যাক কফি খেলে কিন্তু শরীর খারাপ হয়ে যায়। আর পরীক্ষার সময় এসব খাস নি, ঠিক আছে? পরীক্ষার সময় এসব খাস নি। তুই করো 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 করো। ওই তো আওয়াজটা বের করলো, দেখলেন তো? ব্ল্যাক কফি করে নিয়েছি। বিস্কুট নে দেখি দেখি দেখি। বাবা, অ্যাজ এ সার্টিফাইড চা খাওয়ার মানুষ কফিটা খুব একটা আমার পছন্দের জিনিস নয়। যদিও
চাটা খেতে আমি ভালোবাসি, কিন্তু আমার এই মুহূর্তে আমার এখন ঘুম লেগেছে আর আমার অতিরিক্ত এনার্জির প্রয়োজন, কারণ কালকে স্যার আসবে। স্যার বলেছে আমি পড়া যদি না করে রাখি আমার এই পাশের দেওয়ালটা ঠুকে মাথা ফাটিয়ে দেবে। তো করতে হবে, এই করতে বসে। যা বউকে দিবি না।